মর্নিং, সুপ্রভাত, নমস্কার, মুখার্জি আরেকটা ব্লগে তোমাদের জন্য অনেক স্বাগতম। আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। আর আজকেও মনে হচ্ছে সেই ভয়ে সবারই দিতে হবে, কারণ পাশে কীর্তন হচ্ছে। তো চলো, বৃষ্টি যাকে ভয় সবার আর দিতে হলো না, কারণ ম্যানেজ করে নিতে পেরেছি। এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে পুঁই চচ্চড়ি করবো, এটাই সকালবেলা উঠে। আর ভাত ডালটা করবো, তারপর দেখা যাক কি মাছ আনে, কারণ এখনও মাছ আনতে যায়নি এখনও। তো যাই হোক, আমি সবজি কাটা ঝটপট করে কেটে ফেলি, দিয়ে রান্নাটা করে নিই। আরে ওলটা এখন আছে, পরে হবে। তো যাই হোক, এবার আমি কাটতে বসে পড়েছি। কমপ্লিট কাটাকুটি, রান্নাটা শুরু করে দিলাম। আর আজ তো পুঁই চচ্চড়ি করবো, মাছের মাথাটা আনলে পরে তখন আবার দিয়ে দেবো। এবার খাবারটা শুধু দিতে বাকি, কমপ্লিট, হাফ কমপ্লিট। এখনও মাছটা আসলে হবে। তো এই যে মাছ নিয়ে চলে এসেছে, খোকা ইলিশ পেয়েছে একটা, তো ছাড়িয়ে দেয়নি। আমি এখন আবার এটা কাটবো, তো আমি কেটেও নিলাম। দিয়ে ঝটপট করে নুন হলুদ মাখিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে মাছটা রান্না করতে শুরু করে দেবো। তো এদিকে মাছের তেলটা একটুখানি পড়েও আছে, তো ঝটপট করে ভাজাটা করে নিই। তো বন্ধুরা, তো দেখো আমার সব মাছে গায়ে নুন হলুদ মাখানোর কাছে ভেজে ঝাল করবো সর্ষে দিয়ে। তো মাছের মাথাটাও তো দেবো ওই পুঁই চচ্চড়িতে, করে রাখলাম যে দেখলে ভাত ডাল আর পুঁই চচ্চড়িটা মুসুর ডাল করেছি পাতলা করে, 5 ফোড়ন রসুন এসব ফোড়ন দিয়ে। আর এদিকে এই যে ইলিশ মাছগুলো, তো মাছের তেলটাও ভেজে তুলে রাখলাম একটুখানি। গরম ভাতে তেল দিয়ে খেতে তো দারুণ লাগে। আর এই যে সর্ষের বাটাটা, তো এটা সাদা সর্ষে দিয়ে এবার তেলের মধ্যে নুন হলুদ সব একসাথে দিয়ে দিয়েছি কিন্তু। আর কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, আজ আবার একটু ধনে পাতা দিয়েছি। আর এই আমরা তো টমেটোটা দিচ্ছি না বহুত দিন ধরে, তো যা মাছের মাথাটা পড়ে গেল, তো অসুবিধা নেই। এটা হয়ে গেলে দিলেও টেস্টটা আরও সুন্দর লাগবে, যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে, তারপর যেহেতু আনা হয়েছে সেই জন্য। তো চলো, ঝালটা হয়ে গেলে আমি একবারে পুরো রান্নাটা কমপ্লিট করে বসতে পারবো। তো ঝালটাও প্রায় ফুটে এসেছে, আর মাছটাও আমার রান্না হয়ে গেছে। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে বলো, আমার তো খুবই পছন্দ। তো তোমাদের আগেও বলেছি ব্লগে। তো এইবার পুরোপুরি রান্না কমপ্লিট। এবার টিফিন বক্সে খাবারটা গুছিয়ে দেবো, দিয়ে পরে আসছি। চলে এসছি। আর আজকের আকাশটা খুবই মেঘলা, তো জামা কাপড় মিলবো, কাচবো, এই হচ্ছে ব্যাপার। এখন রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করবো। আজ যেহেতু রবিবার, তো যাই হোক, চলো পরে আসছি আবার। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে মা ছেলের। এখন বাজছে হচ্ছে 3:48 মতন বাজছে। আমরা এখন বেরোবো হচ্ছে যোগা ক্লাসে। তো জানোই দুপুরবেলায় যেতে হয়। তো চলো বেরিয়ে পড়ি আর কি। তো মা ছেলে বেরিয়ে পড়েছি। আইসক্রিম নিলাম, 2জন চকোবার, 2জন 2টো। তো ওই তো সামনে খেতে খেতে যাচ্ছে, কারণ তোমাদের তো বললামই। তো ছেলে আগে ছুটে বেরিয়ে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। আসলে বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন সিঙ্গারা মুড়ি চা খাওয়া হবে। এখন বানালাম আলু ডিম ভাজা আর ভাত। রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাইরেটা দেখাচ্ছে, আর এই দেখো বাইরে কত কুকুর এখানে পাহারা দেয়, প্রচুর কুকুর এখানে পাহারা দেয়। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো এই যে কুকুরগুলো, আরও কুকুর আসে এখানে পাহারা দেওয়ার জন্যে। তো যাই হোক, এদের জন্যে আমরা একটু হয়তো স্বস্তিতে ঘুমাই, অনেক কুকুর আছে এখানে, তো ভালো। তো এই বলে ব্লগটাও শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, শুভরাত্রি।